সবিছালয়ে আমলারা আন্দোলন করছে। কারণ ইউনূস সরকার সরকারি চাকরি বিধি আইন নামে একটা আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তা ইচ্ছা করে কর্মক্ষেত্রে উপস্থিত না থাকলে, ঠিকমতো কাজ না করলে বা ঘুষ নিলে তাদের বেতন কমিয়ে দেওয়া হতে পারে। এমনকি চাকরি থেকে বরখাস্ত করা হতে পারে। অথচ এতদিন শুধু মাত্র বদলি করা হতো। এখন ডাইরেক্ট বরখাস্ত করার আইন যখন পাশ করা হয়েছে, তখন তারা এটা বুঝতে পেরেছে যে এই আইন একবার পাশ হলে ইচ্ছে করলেই ঘুষ খেতে পারবে না, দুর্নীতি করতে পারবে না। বিদ্যালয়ের চারদিকে রাস্তা ব্লক করে রেখেছে, অফিস বন্ধের হুঁশিয়ারি দিয়েছে, এমনকি ডক্টর ইউনূসকেও ঠিকমতো কাজ করতে দিচ্ছে না। অথচ জুলাই বিপ্লবে আন্দোলনকালীন সময়ে তাদের কোনো ভূমিকা ছিল না। রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, মেসের খালারা পর্যন্ত ছাত্রদের সাথে রাস্তায় নেমেছিল, কিন্তু এই সমস্ত আমলারা তখন কোনো কথাই বলে নাই। কারণ হাসিনার পতন হলে ওদের ঘুষের দরজা বন্ধ হয়ে যাবে। তাই তারা হাসিনার পক্ষ থেকে বুঝিয়েছে, আপা, আপনার সাথে আমরা আছি। ডক্টর ইউনূস আসার পরেই ওদেরকে স্যার বলে ডাকা বন্ধের নির্দেশনা দিয়েছে। কারণ তারা জনগণের কর্মচারী। এ কারণেই ওরা ইউনূস সরকারের প্রতি ক্ষুব্ধ হয়েছে। আমলাদের দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন নিতে ইউনূস সরকার ওদের সম্পত্তির হিসাব চাওয়ায় ওরা নিজেরাই সবিছালয়ে আগুন দিয়েছে। কারণ এই আইন পাশ হলে ওরা আর টেবিলের নিচ দিয়ে টাকার বান্ডিল নিতে পারবে না, লাঞ্চের পর আসেন বলে ঝাড়ি দিতে পারবে না। ওরা আসলে চায় জনগণ ওদের কাছে জিম্মে থাকুক, একটা কাজের জন্য তোষামোদি করুক। আপনি জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড সংশোধন করতে যান, ওরা আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে, বুঝাবে এটা সংশোধন হবে না। অথচ পরে টাকা দিলে ঠিকই করে দিবে, তাও আবার কয়েকবার ওদের হাতে পায়ে ধরা লাগবে। এজন্যই ইউনূস সরকার এই আইনটা করতে চাচ্ছেন, যাতে আমলাদের হাতে পায়ে ধরতে না হয়, ঘুষ দিতে না হয়। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিবুরের একটা ভুল ছিল, মোনায়েম খানের আমলাদের নিয়ে দেশ পরিচালনা করা। এদিকে ৫ই আগস্টের পর ডক্টর ইউনূসও একই ভুল করছে, যা কিনা হাসিনার কর্মচারীদের নিয়েই দেশ চালনা করা। হাসিনার এই কর্মচারীদের কারণেই সংস্কার হচ্ছে না, ওরা করতে দিচ্ছে না, সব কিছুতেই দেরি করাচ্ছে। আজকে জনগণকে এক হতে হবে, ডক্টর ইউনূসের এই আইনের পাশে দাঁড়াতে হবে। নয়তো সামনে কোনো একদিন সরকারি অফিসে গেলে এই আমলারাই আপনাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখবে আর আপনার কাছে ঘুষ চাইবে, তারপর বিরক্তি নিয়ে ঝাড়ি